হিসাব নিকাশ যেন চোখের পলকে মুহূর্তের মধ্যেই বদলে যাচ্ছে। একদিকে খোদ আমেরিকার মতো পরাশক্তির যুদ্ধের দামাম্মা, অন্যদিকে নতুন নতুন সামরিক জোট, আর আড়ালে বসে ছক কষার এক রক্ত হিম করা স্নায়ু যুদ্ধ। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। আকাশ জুড়ে প্রলয়ঙ্কারী গর্জন, সীমান্তের ওপারে ঘনিয়ে আসছে কালো মেঘ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অজানা আতঙ্কের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। পাকিস্তান কি তবে বড় কোনো সংঘাতের পথে? আচমকা আকাশপথ কাঁপিয়ে এক ঝাঁক পাকিস্তানি যুদ্ধ বিমান কি কোনো বিশেষ বার্তা দিচ্ছে? ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই যুদ্ধের ময়দানে কেবল নিজেদের স্বার্থের টানে বারবার পরাশক্তিগুলোর পক্ষ বদলের ঘটনা ঘটছে। কিন্তু এবার মধ্যপ্রাচ্যের মানচিত্রে এমন এক সামরিক চাল দেওয়া হয়েছে যা পুরো বিশ্বের সমরবিদদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এবার সরাসরি ইরানের বিরুদ্ধে কি এক ভয়ঙ্কর নীল নকশা আঁকছে সৌদি আরব আর তার চিরকালের পরীক্ষিত মিত্র পাকিস্তান। একদিকে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যখন সাপে নেউলের সম্পর্ক, যখন হরমুজ প্রণালীতে নৌ অবরোধ নিয়ে চরম উত্তেজনা চলছে, ঠিক সেই আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে সৌদি আরবের মাটিতে সগৌরবে অবতরণ করছে পাকিস্তানের যুদ্ধ বিমান। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন একটাই প্রশ্ন, এটা কি নিছকই কোনো সাধারণ সামরিক মহড়া বা আত্মরক্ষার রুটিন প্রস্তুতি, নাকি তেহরানের বুকে সরাসরি আঘাত হানার কোনো বড় হামলার চূড়ান্ত আগাম সংকেত? যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসে ওয়াশিংটন আর তেহরান নিজেদের হিসাব মেলাতে ব্যস্ত, যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে গিয়ে অবরোধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই সবার চোখের আড়ালে অত্যন্ত সন্তর্পণে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সামরিক ঘাঁটিতে পৌঁছে গেছে পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো। খাতা কলমে বিশ্ববাসীকে এবং মিডিয়াকে খুব শান্ত গলায় বলা হচ্ছে এটা নাকি দুই দেশের সাধারণ প্রতিরক্ষা সহযোগিতার একটি স্বাভাবিক অংশ মাত্র। কিন্তু সামরিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানেন, বর্তমানে এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে এটা সাধারণ কোনো ঘটনা হতে পারে না। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় ঘাঁটিগুলো ভৌগোলিকভাবে ইরানের সবচেয়ে কাছাকাছি অবস্থিত। সেখান থেকে যুদ্ধবিমান ওড়ালে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটি ইরানের আকাশসীমায় প্রবেশ করতে সক্ষম। তাই এই যুদ্ধবিমান মোতায়েন করাটা আসলে ইরানের দিককে তাক করা একটা অত্যন্ত কড়া এবং সরাসরি সামরিক বার্তা। এই বার্তার পিছনে সবচেয়ে বড় শক্তি হিসাবে কাজ করছে খুব বেশি দিন আগের নয়, বরং 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া সেই ঐতিহাসিক এবং গোপনীয়তায় মোড়া এক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির পরিষ্কার হিসাব এবং সমীকরণ হলো, এক দেশের উপর হামলা হলে অন্য দেশ সেটাকে সরাসরি নিজেদের উপর হামলা বা অস্তিত্বের সংকট বলে ধরে নেবে, অনেকটা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আর্টিকেল 5 এর মতো। সোজা কথায়, ইরান বা অন্য কোনো দেশ যদি কোনো কারণে সৌদি আরবের 1 ইঞ্চি মাটিতেও আঘাত হানে, তবে পাকিস্তান আর দূর থেকে দর্শক হয়ে চুপ করে বসে থাকবে না। তারাও তাদের পূর্ণ সামরিক শক্তি নিয়ে সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ঠিক এ কারণেই এমন একটি বারুদ মাখা সময়ে সৌদি আরবের মাটিতে পাকিস্তানের যুদ্ধবিমান পাঠানোকে যুদ্ধের এক ভয়ঙ্কর আগাম প্রস্তুতি হিসাবে দেখছেন বিশ্বের বাঘা বাঘা সমরবিদরা। সৌদি আরব খুব ভালো করেই জানে তাদের কাছে পেট্রো ডলারের কোনো অভাব নেই। বিশ্বের সবচেয়ে দামি অস্ত্র কেনার ক্ষমতা তাদের আছে, কিন্তু সেই অস্ত্র চালানোর মতো যুদ্ধদেহী এবং বিশাল সেনাবাহিনী তাদের নেই। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি চরম সংকটে থাকলেও তাদের রয়েছে বিশ্বের অন্যতম সেরা এবং পারমাণবিক অস্ত্রধারী বিশাল সেনাবাহিনী। তাই সৌদি আরবের অর্থ আর পাকিস্তানের সামরিক পেশি শক্তির এই ভয়ঙ্কর মিলন ইরানের জন্য কতটা বিপদের কারণ হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই মনে করছে পাকিস্তানের এই চাল মূলত ইরানকে ভয় দেখানোর একটা শক্ত মানসতান্ত্রিক কৌশল। ইরানকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে
সৌদির গায়ে সামান্য আঁচ লাগলে তার জবাব হবে ভয়াবহ। গত কয়েক বছর ধরে ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চলছে, সেখানে ইরান বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। হুতি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবের তেলের খনিগুলোতে হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা যখন একদিকে ইরানকে অর্থনৈতিক এবং নৌ অবরোধ দিয়ে গলা টিপে ধরার চেষ্টা করছে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সৌদি আরব চাইছে পাকিস্তানের ঘাড়ের উপর বন্দুক রেখে ইরানকে চিরতরে কোণঠাসা করে ফেলতে। ইরান এখন আক্ষরিক অর্থেই একটা সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে। একদিকে তাদের পশ্চিমা আমেরিকার নৌবহর এবং ইসরায়েলের হুমকি, অন্যদিকে তাদের পূর্বে পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশ, যারা এখন তাদের চিরশত্রু সৌদি আরবের সাথে হাত মিলিয়েছে। এই অবস্থায় ইরানের সামরিক নেতৃত্ব যে চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে পাকিস্তান যে একেবারে চোখ বন্ধ করে সরাসরি ইরানের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাইছে, বিষয়টা ঠিক তেমনও নয়। এখানে এক অদ্ভুত এবং অত্যন্ত জটিল সিনাও যুদ্ধ চলছে। পাকিস্তানের ভৌগোলিক অবস্থানটা একেবারে খেয়াল করুন। তাদের একদিকে ভারতের মতো চিরশত্রু, অন্যদিকে আফগানিস্তানে অস্থিরতা, আর দক্ষিণ পশ্চিমে ইরানের সাথে তাদের প্রায় 900 কিলোমিটারের বিশাল এক সীমান্ত রয়েছে। পাকিস্তানের অর্থনীতি এই মুহূর্তে চরম লাইফ সাপোর্টে আছে এবং তাদের সৌদি আরবের বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ আর তেলের খুব প্রয়োজন। তাই সৌদি আরবকে খুশি রাখাটা পাকিস্তানের জন্য বেঁচে থাকার লড়াই, কিন্তু আবার একই সাথে প্রতিবেশী ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোটাও পাকিস্তানের জন্য আত্মঘাতী হতে পারে। কারণ ইরান চাইলে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চরম অস্থিরতা তৈরি করতে পারে। তাই পাকিস্তান এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম দড়ির উপর দাঁড়িয়ে হাঁটছে। একদিকে তারা বুক চিতিয়ে সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে, যুদ্ধবিমান পাঠাচ্ছে, আবার অন্যদিকে আড়ালে গোপন কূটনীতির মাধ্যমে ইরানের সাথেও যোগাযোগ রেখে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের গোপন সূত্র থেকে জানা যাচ্ছে, পাকিস্তানের তরফ থেকে ইতিমধ্যে ইরানকে আশ্বস্ত করা হয়েছে যে সৌদির মাটি ব্যবহার করে তেহরানে কোনো হামলা চালানো হবে না। তাদের এই যুদ্ধবিমান মোতায়েন শুধুই প্রতিরক্ষামূলক। কিন্তু যুদ্ধের ময়দানে এই ফাঁকা কথার দাম আসলে কতটুকু? যখন বারুদের গন্ধ বাতাসে ছড়াতে শুরু করে, তখন একটা ভুল মিসাইল গিয়ে কোথাও আঘাত হানে, তখন কি আর কোনো লিখিত প্রতিশ্রুতি বা মুখের কথা টেকে? এটাই এখন পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অনিশ্চয়তা আর ভয়ের কারণ। ইতিহাস বলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ছোট একটি ঘটনা থেকে, কিন্তু সামরিক চুক্তির কারণে একে একে সব দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছিল। আজ যদি কোনো কারণে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের কোনো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং সৌদি আরব তার দায়ে সরাসরি ইরানের উপর চাপিয়ে দেয়, তবে কি 2025 সালের সেই চুক্তি অনুযায়ী পাকিস্তান বাধ্য হবে না ইরানের উপর হামলা করতে? আর পাকিস্তান যদি হামলা করে তবে ইরানও বসে থাকবে না। এই চেন রিয়াকশান বা ধারাবাহিক হামলা পাল্টা হামলা শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক দম বন্ধ করা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের এই যুদ্ধবিমান মোতায়েন কি শুধুই সৌদি আরবকে আশ্বস্ত করার জন্য এক ধরনের প্রতিরক্ষার ঢাল, নাকি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের ব্লুপ্রিন্ট বা নীল নকশা, তা হয়তো সময়ই বলে দেবে। তবে একটা কথা একদমই পরিষ্কার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি আর পরাশক্তিগুলোর এই নতুন মেরুকরণে পরিস্থিতি যদি আরও একটু খারাপের দিকে যায়, যদি কূটনীতির দরজা চিরতরে বন্ধ হয়ে যায়, তবে তেহরান থেকে শুরু করে রিয়াদ এবং ইসলামাবাদ পর্যন্ত এই উত্তেজনার আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগবে না। আর সেই আগুনের লেলিহান শেখায় পুড়ে ছাই হয়ে যেতে পারে বিশ্ব অর্থনীতির চাকা। কারণ হরমুজ প্রণালী বন্ধ হলে এবং তেলের দাম আকাশচুম্বী হলে বাংলাদেশ সহ পুরো বিশ্বকে তার চরম মূল্য চোকাতে হবে। পাকিস্তানের এই সামরিক তৎপরতা কি আসলেই কোনো ষড়যন্ত্রের অংশ, নাকি এটি স্রেফ রুটিন মহড়া? সময়ের উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই মুভমেন্টের ফলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়া পর্যন্ত কূটনীতির টেবিলে ঝড় উঠেছে।
আপনার কি মনে হয় পাকিস্তান কি সত্যি ইরানের উপর হামলার পরিকল্পনা করছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো আন্তর্জাতিক চক্রান্ত? আপনার মতামত আমাদের কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।